আচ্ছা স্বামী গো এই লোহর বাসর ঘর গো টানো দেখিতে সুন্দর লাগে বিশ্বকর্মায় বানাই বাসর বিশ্বকর্মা নির্মাণ করেছে সত্যই, কিন্তু এই বাসরকে সৌন্দর্য করার জন্য চতুর্দিকে কিছু কিছু চিত্র অঙ্কন করা আছে। চতুর্দিকে সেগুলো কার জানো? বলো স্বামী। আর চতুর্দিকে চিত্র আছে বিহুল বিশ্বকর্মায় বানাই বাসর কাছে পেলে স্বামী করবে দিতাম আলো কারো তারা দেখিতে সুন্দর লাগে গো। তারা হচ্ছে স্বর্গের দেবতা। সত্যি দেবতাদের কিন্তু অত সহজে কাছে পাওয়া যায় না, তাই নাকি? সেই দেবতাদের চলো আমরা প্রণাম জানাই। বেশ গো। আর চলো চলো প্রাণ প্রিয়ে মম সানায়ক নমো গো বিহুল বিশ্বকর্মায় বানাই বাসর এই চতুর্দিকে দেখিয়ে দিলে দেবদেবীগণ বিরাজ করছে, তাদেরকে কাছে পাবো না? না গো প্রিয়ে, আর আমার কাছে চাই না গো। তবে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, তোমাকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করতে চাই স্বামী। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ গো। আজকের দিন আমাকে প্রণাম করে কি হবে বলো দেখি? এই নারী তো জীবনকে শীতল করতে চাই প্রভু। বিহুলা বলো। আজকের দিন আমাকে প্রণাম করে সত্যি তুমি পারবে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে? জানি না গো, তুমি আমাকে প্রণাম করতে দাও। তাই যদি হয় আজকের দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি আমায় প্রণাম করে নারীত্ব জীবনকে ধন্য করে নাও। এই বদ্ধ বাসর ঘরে স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে প্রণাম করতে চলেছি গো স্বামী। না, ও তোমার সর্ব অঙ্গে সর্ব নির্ভী ওই না সর্বদিয়া ভয়লা না তোমার সর্ব অঙ্গে
আর ঝি ওই না সারি প্রতিক্রিয়া ভয়লা ওগো স্বামী, নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। আমি মা বাবাকে ছেড়ে নতুন করে মা বাবাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, আপন করে নিয়েছি গো। তবে কি আমি নিজের জীবনকে সফল করতে পারবো না স্বামী? আমি পারবো না। কথাই মানব, কথাই সর্প। আমি তো সামান্য নারী গো, সামান্য নারী হয়ে আমি কেমন করে সর্প ধারণ করে তুমি বলো না স্বামী? তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো না বিহুলা। কে তো না গো বিহুলাই শোনা অভাগী প্রাণনা আমার সর্বয়ঙ্গের অলঙ্কার জল গো। তুমি আমাকে বড়াও খেতে দাও স্বামী। বিহুলা ভয় পেও না। কেন ভয় পাবো না বলো? অভাগীর প্রাণনা আমার সর্বঙ্গের অলঙ্কার জয় গো। বিহুলা তুমি আশীর্বাদের সময় অলঙ্কার দিয়েছি, সেই অলঙ্কার আমি যে অঙ্গে পরিধান করে রয়েছি। সত্যই বলেছ প্রিয়ে, এই অস্ত্র অলঙ্কার তো আমারই দেওয়া। ওগো স্বামী, সত্যি আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তুমি যখন আমাকে প্রণাম করতে আসছো, তোমার সর্বঙ্গে আমি সর্বদর্শন করছি না। তোমার সরল মনে কিন্তু আমি বড় আঘাত দিয়েছি প্রিয়ে। ওগো স্বামী গো, তাই প্রিয়ে অভিমান করো না। না গো না। কারণ তুমি যদি এই বাসন ঘরে অভিমান করো, কার সঙ্গে সারানিশি কাটাবো বলো তো? ওগো স্বামী, এবার আমি আর কখনো দূরে সরে যাব না। সত্যি বলছো? তুমি এবার আমায় প্রণাম করতে এসো। বেশ গো, এই বদ্ধ বাসন করে তোমাকে প্রথম প্রণাম করতে চলেছি। এই প্রণাম তুমি গ্রহণ করবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়, আশীর্বাদ জয় করে জয় মা দিবা। পদ্মাবতীর জয়। আশীর্বাদ করে তোমার মনসা যেন পূর্ণ হয়ে যায়। সত্যি গো, পেরেছো বেহুলা? এভাবে আমার মনের আশা পূর্ণ হয়েছে স্বামী। কি বলছো প্রিয়ে? ওগো আজকের দিন আমাকে প্রণাম করে পেরেছো, তোমার নারীতে জীবনকে ধন্য করে। হ্যাঁ গো, আমি পেরেছি গো। কিন্তু জানো বেহুলা, বলো। এই বাসর ঘরে বাবার রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি, তাই এই কালনিশিতে ঘুমোতে নেই সারা টেনসি। এই বাসর ঘরের মধ্যে আমাদের নিচে যাপন করতে হবে। আচ্ছা বলো তো, এই সারা টেনসি কি করে কাটায় বলো দেখিনি? আমার কাছে কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে। রয়েছে। বিয়ের আগে আমার বৌদিরা ছিল না, তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষিন্দর বাসর ঘরের মধ্যেই যদি নিচে যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি বাসা খেলতে হয়। বাসা? তাই ভাবছিলাম তোমাকে যখন বাসর ঘরে পেয়েছি, পালঙ্কে বসে বসে বাসা খেলে আমরা সারাটা নিশে প্রভাত করে দেবো। কিন্তু আমি তো পাশে খেলতে জানি না প্রভু। তোমায় যদি আমি শিখে দিই, তুমি যদি আমাকে শিখিয়ে দাও আমি পাশে খেলতে কিন্তু পারবো। বিহুলা বলো। পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু যে ফোন রাখতে হয়। বলো এমন কি পণ রাখবো? আচ্ছা বলো তো, বাসর ঘরের মধ্যে তুমি যদি হেরে যাও, তুমি আমায় আমার কাছে কি পণ রাখবে? আমি যদি হেরে যাই তোমাকে কি দেবো জানো? কি দেবে বলো তো? তুমি যা চাইবে আমি তাই দেবো। তাই নাকি? হ্যাঁ গো, তুমি ভেবে চিন্তে কোথায়? আমি ভেবে চিন্তে কথা বললাম। বেশ। তুমি যদি বাসর ঘরে হেরে যাও তুমি আমাকে কি দান করবে বলো? তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যর দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সত্যি? সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ তোমার সাজিয়ে দেবো। বেশ, চলো তাহলে। চলো পাশা খেলি কেমন? আচ্ছা বলো, চিট নেবে না পট নেবে? আমি পড় নিব গো স্বামী। তোমার পট আমার চিট রইলো কেমন? আর খেলিব খেলিব পাতা ও গই না বাস ঘরে
এক দান দুই দান তিন দান হলো জয় শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয়। দেখো কটা ছিট উঠেছে, কটা পট উঠেছে। তোমার তোমার প্রথমবারে জয় হয়েছে। হ্যাঁ গো স্বামী, এবার তুমি পাশা চালাবে, আমি পাশা চালাবো। তারপরে হার জিত হবে, কেমন? তাই নাকি? হ্যাঁ। খেলিব খেলিব পাশ, এই না পাশা ধরে গো। প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান হলো গো। আর তৃতীয় দানে চালাই পাশা বিশ্ব হরি নামে গো আমি খেলিব পাশা। জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় 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 মা মনসা দেবীর জয় জয়। শিব শম্ভুর জয়। দেখো তো কার জয় হয়েছে, কার পরাজয় হয়েছে। আচ্ছা, কার জয় হয়েছে? সকল দেবতাগণকে দেখাও। এগুলো সব চিত্র, ও এগুলো চিত্র অঙ্কিত রয়েছে না? এই চিত্র অঙ্কন করা আছে। এই দেবতারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারবে না, পারবে না। তারা সাক্ষীও থাকতে পারবে না। হ্যাঁ গো স্বামী, তবে তুমি নয়ন মেলে দেখো যে কার জয় হয়েছে। আমার পরাজয় হয়েছে, তোমার জয় হয়েছে। আমার জয় হয়েছে। হ্যাঁ গো স্বামী। তাই আজকের দিনে তোমার কাছে আমি যা চাইবো তা তোমাকে হাসিনকে দান করতে হবে। হ্যাঁ গো, তোমার এটা তো স্ত্রীদের কর্তব্য। তাই তো। যত এই পৃথিবীতে স্ত্রী রয়েছে আচ্ছা, সবারই ধর্ম রয়েছে গো স্বামীর আদেশ পালন করা। তা তো ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে কিন্তু আমি জিতে গেছি। হ্যাঁ স্বামী, তা আমি যা চাইবো তোমাকে তা দিতে হবে। অবশ্যই দেব। জানো প্রিয়ে, বলো। এই বদ্ধ বাসন ঘরে তোমাকে আমি একা পেয়েছি, আমি অন্য কিছু চাইবো না। তোমার কাছে কি চাইবো জান? বলো স্বামী। তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালে না, ভয় লাগে স্বামী, এই নিষেধে তোমাকে আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। ও কথা রাখো না রাখো না প্রিয়ে ও, ওই রাখো হেব চলো তুমি সাহের আমার মারিলে গো প্রেম মানো শহীদ না পারি। তুমি মারিলে যেন প্রেম মানো, আমি যেন সইতে না পারি। আজকের দিনে তুমি আমার সচ্ছয় না, আমায় ছুঁয়ো না স্বামী গো। বিপুলা স্বামী গো, প্রাণের স্বামী গো। আমার তাবুত প্রাণ তোমার হস্ত কত ভারী, ও প্রাণনা সইতে না পারি। আমি নারী শ্বাসের তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী শ্বাসের জালে স্বামী। তাই নাকি? হ্যাঁ গো। এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে
সামান্য এক সোয়াশের জালের সঙ্গে তুমি তুলনা করছো। হ্যাঁ গো স্বামী। তাই জানবি আমি কিসের সঙ্গে তুলনা করব? বলো। ওই না কচি শশা খেলে প্রিয় গো, যেমন আমার লাগে ভালো ওই আবার পাকিয়া খাইলে না লাগে রে। যেমন আমি কাঁচাতে শসা কাটা খেতে ভালোবাসি, পাকা শসা কিন্তু আমাকে ভালো লাগে না। ওগো স্বামী, তাই আজকে তুমি আমার তোমাকে কয়েকটি কথা বলে রাখি। বেশ বলো। আরে ছোটতে লাগাও বৃক্ষ, বৃক্ষ বড়ই ধারো বড় হয়েছে বৃক্ষ দেবে তোমায় ফল। তবে শোনো বেহুলা, এমনও পৃথিবীর বুকে কিন্তু বৃক্ষ আছে যে ফল দেয় না, ফুল দেয় না। বলো স্বামী। ওই আবার ছোটতে লাগালাম বৃক্ষ ওড়াই ঢালি না, আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয়। যেমন পান বৃক্ষ কখনো ফল দেয় না, বাস বৃক্ষ কখনো ফল দেয় না। ওগো স্বামী। তাই জানাবি তোমার এই বদন খানা দেখে আমার কেমন মনে হচ্ছে? বলো। আরে দেখিতে সুন্দরী তুমি মহাকালের পথ, আবার ভিতরে স্থিত তোমার উপরে উজ্জ্বল। দেখিতে ঠিক যেন তুমি ওই মহাকালের ফল, ভিতরে কুচিত তোমার উপরে যেন উজ্জ্বল। কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভ্রমর না যায় ওঠে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধানকে ফুলের মধু তাই নাকি? চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতিরা কখনো ওই মুখে ছোট নয়। না গো, তুমি এসো না। যদি আজকের দিনে আমার সচ্ছায় প্রেম আর নিগুণ না দাও, তোমারই কাছ থেকে নেব আমি জোড়ি করে আনা। যে বানারি বাসর ঘরে, বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্তিতে লেখায় আছে বিধবা লক্ষণ। আমার মুখের কথা নয়, শাস্তিতে লেখা রয়েছে গো। যে বানারি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্তিতে লেখা রয়েছে বিধবা লক্ষণ। কত তপস্যার বলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি গো। সত্যই বলেছি। আমি যে তোমাকে হারাতে পারবো না গো। আমিও তোমাকে হারাতে চাই না বেহুলা। ওগো স্বামী। কিন্তু জানো বেহুলা, তোমাকে আজকের দিনে পরীক্ষা করছিলাম। বলো। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই আজকের দিন বাসর ঘরে তোমাকে পরীক্ষা করছিলাম। সত্যি? সে পরীক্ষায় যেন তুমি উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি? অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে নিজে পছন্দ করে তোমাকে আমি বিবাহ করেছি। ওগো। তাই জানো রে, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় খিদে পেয়েছে। রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না, পেয়ে ভক্ষণ করি আমি। আমার তো জানা নেই কথা কি রয়েছে গো। আরে বাসনেতে আছে বিহুলা, ও দেখো এত পের চাল, ওই না সে চাল দিয়ে দিয়ে রন্ধন করবে যাও। বাসনেতে আছে এত পের চাল, সেই চাল দিয়ে দিয়ে রন্ধন করবে যাও। আর চালো যদি পেলাম স্বামী, পাত্র কোথায় পাই? তুমি যদি মনো স্বামী রঙন বাসনেতে আছে গানে গেলে ফলি, সেই ফলি দিয়ে দিয়ে পাত্র যে বানা। আমি অগ্নি কোথায় পাবো, কাষ্ঠ কোথায় পাবো বলো। এই যে দেখছো
তোমার সম্মুখে সবকিছু রাখা আছে, রাখা রয়েছে। আর অগ্নি আছে, দেখো পাঁচটি প্রদীপ জ্বালানো আছে। হ্যাঁ গো স্বামী। সে অগ্নি দিয়ে তুমি রন্ধন শুরু করবে। বেশ গো, কেমন? তাই হবে। আর তুমি সুন্দর করে সজ্জা পাতিয়ে দাও, আমি ক্ষণক্ষণ বিশ্রাম করছি। বেশ গো। আর তোমার খাবার যদি তৈরি হয়ে যায় তারপরে তুমি আমাকে ডাক দেবে। তাই হবে গো স্বামী। ও রন্ধন করি গো মনের আনন্দে এই না বাসর ঘরে, ও রন্ধন